আগামী 7ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রাকে সামনে রেখে কুমারঘাট মহকুমা শাসকের তরফ থেকে সাংবাদিকদের সামনে একান্ত সাক্ষাতে মিলিত হন। উনি জানান, এবারে কুমারঘাট এলাকায় এখন অবধি 16টির দরখাস্ত জমা পড়েছে রথযাত্রা উপলক্ষে। পাশাপাশি উনি আরও জানিয়েছেন, এবারে রথযাত্রা উদযাপন নিয়ে বিভিন্ন আইনি বিষয়গুলো নিয়েও বিষয় তথ্য তুলে ধরেন। এবারে কুমারঘাট মহকুমা এলাকায় রথের উচ্চতা 12 ফুট পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। রথের চূড়াতে কোনো ধরনের লোহা জিনিস ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ কাঠের তৈরি হতে হবে। শুনুন কি বলছেন তিনি ওনার বক্তব্যের মাধ্যমে। না, গত বছরের যে মর্মান্তিক দুর্ঘটনা ওটাকে প্রতিহত করার জন্য এই বছর আমরা অ্যাডভান্স মিটিং করছি এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, অলসো অ্যাট সাব ডিভিশন লেভেল। তো আমাদের এখানে গভর্নমেন্টের এই ব্যাপারে একটা বিভিন্ন শুধু রথযাত্রা না, বিভিন্ন পূজা উপলক্ষে গভর্নমেন্টের একটা সার্টেন ইনস্ট্রাকশন আছে গত বছরের। তো ওটারও আমরা হেল্প নিছি। তো সমস্ত কিছু মিলাইয়া আমরা গতকালকে আমাদের এখানে এখন অবধি পরশুদিন অবধি আমাদের 5টা পূজা কমিটি থেকে দরখাস্ত ছিল যে তারা রথযাত্রা করবেন, উৎসবটা করবেন। তো যাই হোক, আমরা ওই যারা দরখাস্ত ছিলেন তাদের নিয়ে পাশাপাশি বিভিন্ন লাইন দপ্তর, সংশ্লিষ্ট দপ্তর যেমন পিডব্লিউডি আছে, TSCL আছে, ফায়ার সার্ভিস আছে, পুলিশ আছেন, ফরেস্ট আছে, এরকম সমস্ত সংশ্লিষ্ট দপ্তরে আমরা জয়েন্টলি একটা মিটিং করি। মিটিংয়ের পরে আমাদের ডিস্ট্রিক্টে আমাদের মিটিং হয় কিছু কিছু, তারপরেও কুমারঘাটে যেহেতু একটা বড় অঘটন ঘটতে গেছে না, ওইখানে আমরা কীভাবে কী করি তা আমরা তার চেয়েও আমরা যেটা ডিস্ট্রিক্টে যেটা সিদ্ধান্ত ছিল উচ্চতা থাকবো 15 ফুট। আমরা কুমারঘাটের ক্ষেত্রে করছি কি সবাই সম্মত হইয়া আমরা এখানে হাইট সর্বোচ্চ 12 ফিট রাখছি। আচ্ছা, তো 12 ফিট রাখছি। এর মধ্যে উপরের যে চূড়া হইব আপনাদের ধ্বজ বলে, ধ্বজের চূড়া, সেটাতে কোনো মেটাল থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তো প্রত্যেকটি পূজা কমিটিকে নির্দিষ্ট রুটে কোথায় যাইব সেটা দিক নির্দেশ থাকবো, কয়টার থেকে কয়টা, কোন দিকে যাইব, পুরা রুট ম্যাপ থাকবে। পাশাপাশি আমাদের এই সমস্ত ইমার্জেন্সি যে সমস্ত নাম্বার আছে, টেলিফোন কন্ট্যাক্ট নাম্বার, ওগুলো রথের যে সমস্ত রথ আছে ওগুলোতে লাগানো থাকবো। এবং প্রত্যেকটি পূজা কমিটির ভলেন্টিয়ার্সরা থাকবেন, ভলেন্টিয়ার্সের চিহ্নিত থাকবো ভলেন্টিয়ার কে তারা কিন্তু নিজের নিজের পূজা কমিটি বা পূজার যারা যে রথ আছে এগুলো ডিসিপ্লিন মেনটেন করবে। ঠিক আছে। তো এরকমভাবে আমরা সবাইকে বলছি যে যদি কেউ পূজা মানে করার ইচ্ছা থাকে তাহলে আমাদের আজকে 4 তারিখের ভেতরে যাতে সবাই দরখাস্ত দেয়। আমরা দেখছি আজকে 16 তারিখের মধ্যে আমাদের আজকের মধ্যে 4 তারিখের ভিতরে আমাদের প্রায় 16টা দরখাস্ত করছে বিভিন্ন জায়গায়। তো আমরা কি সিদ্ধান্ত নিছি যে সমস্ত দপ্তর, এই যে ফায়ার সার্ভিস বলেন, PS বলেন, পুলিশ, ল অ্যান্ড অর্ডার, TSCL, তারপরে ফায়ার সার্ভিস, PWD, সমস্ত দপ্তর নিয়ে জয়েন্ট ভিজিট হইব আজকে। আচ্ছা, প্রত্যেকটি পূজা কমিটির লোকে জয়েন করবো, কোথায় কি পূজা করব, তারা রথগুলো হাইট কত, হ্যাঁ কবে এটা আজকে ভিজিট হইতেছে, ইন্সপেকশন হইতেছে। আচ্ছা, আজকে টিম গেছে, আচ্ছা, এখনো টিম ফিরছে না। আচ্ছা, হ্যাঁ, ফরেস্টে যাইবো, কারণ রাস্তাঘাটে কতটুকু হাইটে কারেন্টের তার আছে, ঠিক আছে, তারপরে এই গাছ আছে কিনা, এগুলো তারা করার পরে আমাদের একটা বিকালে রিপোর্ট দেবো, রাত্রে বা কালকে সকালে রিপোর্ট দেওয়ার পরে সমস্ত যদি ওকে পাই, সবার থেকে ছাড়পত্র পাইলে পরে সবার কাছ থেকে NOC লাগবে। তো NOCতে আমরা একদম পূজা কমিটি প্রত্যেকটি ডিপার্টমেন্টে যাইবো এমন করছি না আমরা, তাহলে তো পূজা করতে পারতাম না, ঘুরতে ঘুরতে সময় কাটবো। তো আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যেভাবে ইলেকশনে আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম পারমিশন দিছি, এভাবে সিঙ্গেল উইন্ডো সিস্টেমে সব দপ্তর আগামীকালকে 12টার দিকে এখানে থাকবে। থাকার ফলে কার কার পজিটিভ আছে, কার কার নেগেটিভ আছে, কার কার পূজা করার মতো আছে, ক্যাপাসিটি আছে, এগুলো দেখে আমরা জয়েন্টলি পারমিশন দিব। শুধু SDM না, সমস্ত সংশ্লিষ্ট দপ্তর এখানে সাইন করে থাকবে। ঠিক আছে। ল অ্যান্ড অর্ডারও আছে, পুলিশও আছে, ওনারাও ছাড়পত্র দিব। সবার থেকে ছাড়পত্র দিলে পরে আমরা পূজার পারমিশন দিয়ে দেব। স্যার গত বছর কুমারঘাট পাশাপাশি আরেকটা আছে, আমরা যেহেতু কারেন্ট থেকে এই দুর্ঘটনা হয়েছে, তো এখানে পূজা কমিটি বা আমাদের সংশ্লিষ্ট দপ্তর ওনারা রিকোয়েস্ট করছে, যেহেতু এটা 7 তারিখ বোধহয় আপনাদের রথযাত্রা,
মাসির বাড়ি না হুম কোথায়। হুম হুম এই তো বিকালে 3টা থেকে শুরু হইব, 5:30টার মধ্যে শেষ করতে হইব। আচ্ছা ঠিক আছে? তো 7 তারিখে হইলো 3টা থেকে 5:30টা। আচ্ছা কোন কোন রাস্তা যাইব সেটা তো তারা নির্দিষ্ট করবেন। হুম আবার ফেরা যাত্রা না কিটা হুম উল্টো রোড উল্টো উল্টো আইব, রোড, হ্যাঁ এটা হইব 15 তারিখ। অনেকে করবেন, অনেকে করতেন না। আচ্ছা যারাই করবেন সেম রুটে, যে রুটে গেছেন সেই রুটে আইবেন। তো এটাও হইব 3টা থেকে 5:30টা। আচ্ছা তো এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা এখানে বিদ্যুৎ সংযোগ থাকবে না, আমরা না করে দিছি। আচ্ছা যেহেতু একটা ঘটনা হইয়া গেছে গা, হুম হুম। তো 2.5 ঘন্টা আমরা কইয়া দিছি কারেন্টটাই শাটডাউন করতে হবে। তাহলে আমাদের এরকম আর দুর্ঘটনা হতো না। স্যার পাশাপাশি একটা প্রশ্ন আপনার কাছে, গত বছর কুমারঘাট ইসকন দ্বারা যে রথ বের করা হয়েছিল হুম। তখন সবাই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল, তো এবারেও কি স্যার কুমারঘাট ইসকন থেকে আপনাদের কাছে কোনো আগাম কোনো অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তারা কি রথ উদযাপন করছেন? ইসকন থেকে আমি তো আমার মনে হয় ইসকন থেকেও দেওয়া আছে। আচ্ছা দেওয়া থাকলেও সবার হাইট কিন্তু 12 ফুটের উপরে কেউ দিলে পরে আমরা কিন্তু পারমিশন হতো না। সবাই সবাই রে ম্যাক্সিমাম 12 ফুট। আচ্ছা ডিস্ট্রিক্টে যদি এটাকে 4.5 মিটার করা হয়েছে হুম হুম বা 15 ফিট করা হয়েছে, একটু কম 15 ফিট থেকে। আমরা সাব ডিভিশন যেহেতু দুর্ঘটনা ঘটছে, হুম হুম আমরা এখানে 12 ফুট হাইট, আচ্ছা নিচের থেকে উপরে চূড়া অবধি 12 ফিট হাইটে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি। স্যার আপনার পরিচয়টা স্যার একটু। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দেবেন স্যার। আমি এসডিএম কুমারঘাট। ধন্যবাদ স্যার।